আমফানের টাকা ৯/৬, ক্যাগ রিপোর্টে একাধিক অসঙ্গতি। এবার আমফানে ক্ষতিগ্রস্ত কৃষক এবং উদ্যান পালকের আর্থিক সহায়তা বন্টনে একাধিক গুরুতর অনিয়মের তথ্য তুলে ধরেছে সিএজি। একই ব্যক্তির অ্যাকাউন্টে বারবার টাকা দেওয়া, ভুয়ো বা একাধিক নথিতে নাম নথিভুক্ত করা, আবেদন ছাড়াই সাহায্য প্রদান এবং ক্ষতির তুলনায় অতিরিক্ত বরাদ্দের মতন অভিযোগ উঠে আসছে অডিট রিপোর্টে। তথ্য বলছে 2020 সালের 20 মে ব্যাপক ধ্বংসলীলা চালায় সুপার সাইক্লোন আমফান। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন এবং আশপাশের উপকূলীয় অঞ্চল। পরবর্তীতে ত্রাণ এবং ক্ষতিপূরণ বিলি নিয়ে উঠেছে নানান অনিয়মের অভিযোগ। রাজ্যের 9টি জেলায় কৃষি ফসলের ক্ষতিপূরণ হিসেবে 23.42 লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছিল মোট 352.59 কোটি টাকা। 6টি নির্বাচিত জেলায় তথ্য পরীক্ষা করে একাধিক অসঙ্গতি চিহ্নিত করা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যত অবৈধ কাজ হয়েছে সবাইকেই আইনের সামনে আসতে হবে, কাউকেই ছাড়া হবে না। যারা অবৈধভাবে আবাস যোজনার বাড়ি নিয়েছেন, টাকা নিয়েছেন, তাদেরকেও এর মধ্যে আনার চেষ্টা হচ্ছে। এরকম যত অবৈধ কাজ হয়েছে সবাইকে আইনের সামনে আসতে হবে, কাউকে ছাড়া হবে না। এখন মূলত লোকের কাছে আমরা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তারপরে যেসব অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি, তার তদন্ত শুরু হবে। ক্যাগের অডিট রিপোর্টে দেখা যায় 650 জন উপভোক্তার অ্যাকাউন্টে জমা পড়েছে মোট 24.33 লক্ষ টাকা। এর মধ্যে 648 জন দুবার করে সহায়তা পেয়েছেন, একজন 3 বার সহায়তা পেয়েছেন, আর একজন উপভোক্তার 9টি ব্যাংক অ্যাকাউন্টে মোট 12 বার টাকা জমা হয়েছে। এই 650 জনের ক্ষেত্রে মোট 1311টি লেনদেন করা হয়েছিল। 6টি জেলায় 2697 জন উপভোক্তার নামে কেবিএআইএস পোর্টালে একাধিকবার নথিভুক্ত করা হয়েছে। কিছু ক্ষেত্রে একই এপিক নাম্বার বারবার ব্যবহার করা হয়েছে, আবার কোথাও এপিক নম্বরের কয়েকটি সংখ্যা বদলে দেওয়া হয়েছে। দেখা গেছে 2697 জন উপভোক্তাকে 5406টি পৃথক লেনদেনের মাধ্যমে দেওয়া হয়েছিল 83.25 লক্ষ টাকা, অথচ 5406টি লেনদেনের মধ্যে 3011টি ক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে তথ্যের মিল পাওয়া যায়নি। এই সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত সহায়তার পরিমাণ ছিল প্রায় 46.94 লক্ষ টাকা। সিএজির অডিট রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি গরমিল হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার 3টি ব্লকে। এই দুই জেলায় 18,359 জনকে উদ্যান পালন সহায়তা দেওয়া হয়। তাদের মধ্যে 5,627 জনকে কোনো আবেদনপত্র এবং পরবর্তী যাচাই ছাড়াই দেওয়া হয়েছিল 2.82 কোটি টাকা। এখানেই শেষ নয়, আমফানের পরে নতুন করে তৈরি হয়নি 5,627 জনের নামের তালিকা, বরং 2019 সালের ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতির সময় তৈরি তালিকা ব্যবহার করে টাকা দেওয়া হয়েছিল উপভোক্তাদের। অর্থাৎ বাস্তবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কিনা তা যাচাই করা হয়নি। ক্যাগ রিপোর্টে দেখা গেছে 797 জন কৃষককে একই ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার মোট 81.10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে 770 জন দুবার করে সহায়তা পেয়েছেন, 26 জন 3 বার এবং একজন কৃষক 4 বার সহায়তা পেয়েছেন। এর ফলে 797 জনকে মোট 41.25 লক্ষ অতিরিক্ত অর্থ প্রদান হয়েছে। পান চাষিদের বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্যাগ। সিএজির পর্যবেক্ষণে উঠে আসা একাধিক অসঙ্গতি খতিয়ে দেখে রাজ্য সরকার পদক্ষেপ কি নেয় সেদিকেই তাকিয়ে সকলে। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।